2008-এর পর থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে, আমাদের ভোটের অধিকার হরণ করে নিয়েছে, আমাদের সমাবেশের অধিকার হরণ করে নিয়েছে, কথা বলার অধিকার হরণ করে নিয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে এই লাখো জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই আপনি সসম্মানে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে জনগণের নির্বাচিত জনগণের প্রতিনিধির কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন। আপনি দেশের শাসন ব্যবস্থা নেওয়ার পর আপনার অনেক ব্যর্থতা আছে, সফলতা আছে, তবু কিছু সংস্কার করে এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে একটা নিরপেক্ষ কাঠামোতে রূপান্তরিত করার জন্য আপনাকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দলের পক্ষ থেকে আজকের এই জনসভার পক্ষ থেকে শুধু বলতে চাই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ইউনূস সাহেব, আমরা রাজপথে আছি, আমরা এই জনসভা শুধু জনসভার কারণেই করতেছি না। আমাদের যেই জনসমুদ্র, আমাদের যেই জনহাতিয়ার, আমাদের যেই কর্মী বাহিনী, আমরা দেখাতে চাই বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র ঠাঁই পাবে না। হিন্দুদেরকে ট্রাম্প কার্ড বানিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চাচ্ছেন। ভারতকে বলবো, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব ব্যক্তি এবং কোন একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক রক্ষার চেয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে সম্পর্ক করুন। দেশ হিসেবে ছোট হতে পারিনি, মাথা নত করার জাতি আমরা বাঙালিরা না। আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। বাংলার মানুষ একবার যদি জেগে উঠে তাদেরকে কেউ থামাতে পারবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নোবেল বিজয়ী, আপনি আমাদের গর্বের ধন, আপনি অসম্মানী হয়ে দেশ থেকে যান আমরা চাই না। আপনি কারুর ষড়যন্ত্রে ওই শুক্রা ফাকরার কথায় আপনি ফাঁদে পা দিবেন না। বাংলার মানুষ আপনাকে ভালোবাসে, ভালোবাসাটা রেখে অবিলম্বে সংসদ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, নতুবা আপনারা অসম্মানী হয়ে বিদায় নিতে হবে।